আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মাত্র ডিম আর 1 কাপ আটা দিয়ে খুবই মজার তেলে ভাজা কেকের রেসিপি। কোনো রকম বেক করার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তেলে ভেজে এই কেক তৈরি করা যায়। যাদের কেক পারফেক্ট হয় না বা যারা কেক তৈরিতে একেবারেই নতুন, তারাও খুব সহজে এই কেক তৈরি করে নিতে পারেন। এই কেক তৈরি করা যেমন সহজ, খেতে হয় তেমনই মজার। একবার তৈরি করলে আবারও করতে চাইবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সামান্য লবণ, যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই মেল্ট হয়ে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। তবে গুঁড়া দুধ অ্যাড করলে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। কেকে সুন্দর একটা ফ্লেভারের জন্য চাইলে ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু গুঁড়া দুধ দিয়েছি, গুঁড়া দুধেরও সুন্দর একটা ফ্লেভার আসে, এর জন্য আর কোনো রকম ফ্লেভার অ্যাড করছি না। আবারও সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে। এর জন্য একটা চালনি নিয়েছি, চালনির মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানোর প্রথম পর্যায়ে অনেকটা শুকনা মনে হলেও মেশাতে মেশাতে কিন্তু নরম হয়ে যাবে। এতে করে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানোর পরে কতটা আঠালো হয়েছে। মেশানো হয়ে গেছে, এখন হাত ক্লিন করে নিচ্ছি। হাত ক্লিন করে নিয়েছি। এবার কেক তৈরির জন্য হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি, এতে করে হাতে লেগে ধরবে না। এবার অল্প অল্প ডো হাতে নিয়ে একটা চামচের সাহায্যে এরকম মাপ করে নিচ্ছি, যাতে করে সবগুলো কেক একই সাইজের হয়। এবার 1 চামচ পরিমাণ ডো হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর 2 হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। সবগুলো কেক আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। কেক ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল হালকা গরম হয়েছে। একটা একটা করে কেক গরম তেলে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কেকগুলো ভাজতে হবে। কেকের এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে। এ পর্যায়ে চুলার হিট কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কেকের উপরে দ্রুত কালার চলে আসবে, পুড়ে যাবে, ভেতরে কাঁচাই থাকবে। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে কেকগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত। বারবার নেড়েচেড়ে ভাজতে ভাজতে দেখুন কেকের সুন্দর কালার চলে আসছে। কেকগুলো ভাজা হয়ে গেছে আর কেকগুলো ফুলে কতটা বড় হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো কেক তুলে নিচ্ছি। এই কেকগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একটা কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজাদার আর কতটা নরম হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।